এই স্বরাষ্ট্রমন্ত্রী এই সরকার যদি কোনো পদক্ষেপ না নেয়, আমি মনে করি চৈতালিকে কোন দিন যেন জনগণ ক্ষিপ্ত হয়ে রাজপথে তার পিঠের চামড়া তুলে ফেলবে। তো আওয়ামী লীগ যদি আসা হয়, আমার মনে হয় যদি উগ্র ভাষায় বলি, তাদের পিঠের চামড়া রাস্তা থাকবে না। মাইকে বলছে যে আপনারা কোনো আওয়ামী লীগের সহযোগীকে পেলে, আওয়ামী লীগের দালালদের পেলে আমাদের হাতে ধরিয়ে দিন। তো চৈতালি যে রাস্তায় রাস্তায় ঘুরছে, আপনারা কি তাদেরকে দেখেন না? কখনোই আসবে না, আমরাই বরং অপেক্ষায় আছি আওয়ামী লীগের। তো আওয়ামী লীগ যদি আসে, আমি মনে করি যে বাংলাদেশের জনগণ এখনো যতটা ঐক্যবদ্ধ বা যতই বিভাজন সৃষ্টি হোক না কেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু আমরা সব দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি। তো আওয়ামী লীগ যদি আসা হয়, আমার মনে হয় যদি উগ্র ভাষায় বলি, তাদের পিঠের চামড়া রাস্তা থাকবে না। আর যদি স্বাভাবিক ভাষায় বলি, তাদের সাথে যে যে হিসাবগুলো বাকি ছিল, সেই হিসাবগুলো আমরা বরাবর তুলব। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, আইনমন্ত্রীর ব্যর্থতা এবং সরকারের ব্যর্থতা যে বিভিন্ন জায়গায় নিষিদ্ধ সংগঠনের এইভাবে মিছিল বের হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদল, যুবদল যারা নিজেরাই আসলে রাজপথে আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, তো তাদের দল যে বিএনপি, তারা কিন্তু এখনো রাজপথের দিক দিয়ে হোক, সংসদের দিক দিয়ে হোক, কোনোভাবেই আমার মনে হয় না আওয়ামী লীগের বিরুদ্ধে একটা শক্ত অবস্থানে গেছেন। তো এটা আসলে তাদেরই ব্যর্থতা এবং সেই এলাকায় কি আসলে পুলিশ নেই, প্রশাসন নেই। আমি একটা ভিডিওতে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করছে এবং বলছে যে এই সামনে আসবি না, সামনে আসলে কিন্তু খুন করবো, এরকম হুমকি দিচ্ছে। তা আমি বলতে চাই, এই দেশের পুলিশ প্রশাসনের হাতে কি কোনো অস্ত্র নেই? আমাদের দেশের পুলিশ প্রশাসনের হাতে কি অস্ত্র থাকে না? তারা কি কেবল পোশাক পরে বেরিয়ে যায়? যে তারা একটা নিষিদ্ধ সংগঠন, তাদেরকে হত্যার হুমকি দিবে এবং তারা পুলিশ হয়ে হাতে চুরি পরে বসে থাকবে? তাহলে এই দেশের নিরস্ত্র বাঙালি যখন ছিল, জুলাই আন্দোলনে তাদেরকে তারা কিভাবে হত্যা করলো? আমরা তো লাঠিসোঁটা নিয়ে বেরোয়েছিলাম, তখন তো এই পুলিশের ভয় পাওয়ার কথা ছিল। এবং এই যে দাড়ি টুপি পরা যাদেরকেই দেখা হয়, তাদেরকে বিভিন্ন ট্যাগিং করে কিন্তু এই পুলিশই আসলে তাদের উপরে গণহত্যা চালিয়েছিল। তো এই নিষিদ্ধ সংগঠনের ব্যাপারে আসলে তারা দূর থেকে কেন এভাবে ভয় পেয়ে যাচ্ছে? আমি এই সরকারের প্রতি আকুল আবেদন জানাবো, দয়া করে যে সকল পুলিশেরা, প্রশাসনেরা হাতে শাড়ি চুরি পরে বসেছিল, তাদের হাতে অস্ত্র তুলে দিন এবং বাংলাদেশের জনগণকে এইরকম দিন যাতে আর দেখতে না হয় সেই ব্যবস্থাই দিন। অবশ্যই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাকে আপনারা যেখানেই দেখবেন সেখানে বিচারের আওতায় আনুন। চৈতালি নামের যে হিন্দুদের নাম করে যারা বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চায়, যারা ভারতের দালালি করে, এবং তিনি যেভাবে হাদি ভাইকে, আমাদের ওসমান হাদি ভাইকে জঙ্গি বলেছে, তাকে কিন্তু তাৎক্ষণিকভাবে সাথে সাথে গ্রেফতার করা দরকার ছিল। এই স্বরাষ্ট্রমন্ত্রী এই সরকার যদি কোনো পদক্ষেপ না নেয়, আমি মনে করি চৈতালিকে কোন দিন যেন জনগণ ক্ষিপ্ত হয়ে রাজপথে তার পিঠের চামড়া তুলে ফেলবে। মব কালচার সৃষ্টি করছেন, এরকম ট্যাগিংয়ে আমরা শিকার হতে চাই না। আপনারা দয়া করে চৈতালি সহ যারা ভারতের এবং আওয়ামী লীগের দালালি করে, আজকে দেখেছি অনেক জায়গায় কিন্তু সেনাবাহিনী এবং প্রশাসন মাইকে বলছে যে আপনারা কোনো আওয়ামী লীগের সহযোগীকে পেলে, আওয়ামী লীগের দালালদের পেলে আমাদের হাতে ধরিয়ে দিন। তো চৈতালি যে রাস্তায় রাস্তায় ঘুরছে, আপনারা কি তাদেরকে দেখেন না?